হোয়াট ইজ এক্সফোলিয়েশন? এক্সফোলিয়েটিভ সাইটোলজি, দুটো টার্ম আছে তাই তো। তাহলে টিয়ার্স উই শেড, আমি এইসব কেন বলছি? বিকজ এক্সফোলিয়েশন মানে হচ্ছে ইট ইজ দি মেথড অফ রিমুভিং ডেড সেলস অর লেয়ার্স ফ্রম আ সারফেস। যে কোনো কিছু আমরা শেড করছি, ঠিক আছে। We have had products like we use products, face wash, exfoliating scrubs, এগুলো তো আমরা ইউজ করি, রাইট? সো এক্সফোলিয়েশন মানে হচ্ছে it is the method of removing dead cells or layers from a surface. Most commonly it is seen in case of skin, ঠিক আছে। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এক্সফোলিয়েশন মানে বোঝা হলো যে রিমুভাল অফ ডেড সেলস ফ্রম আ সারফেস। সাইটোলজি মানে কি? সাইটোলজি ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ প্যাথোলজি, ঠিক আছে। প্যাথোলজিতে আমরা কি কি জানি, কি কি পড়ে প্যাথোলজির মধ্যে? একটা হচ্ছে হিমাটোলজি, তাতে কি আছে? ব্লাড স্লাইডস, বোন ম্যারো। আর কি আছে? ক্লিনিক্যাল প্যাথোলজি, তাতে কি পড়বে তোমাদের? ইউরিন, ঠিক আছে, ইউরিন এস্টিমেশন, এইসব ইউরিনের টেস্ট। আর একটা হচ্ছে সাইটোপ্যাথোলজি। সাইটোপ্যাথোলজি মানে হচ্ছে ইট ইজ দি স্টাডি অফ ইন্ডিভিজুয়াল সেলস অর স্মল ক্লাস্টার্স অফ সেলস ফ্রম বডি ফ্লুইডস লাইক ব্লাড, ইউরিন অর টিস্যুস, ঠিক আছে। তাহলে সাইটোপ্যাথোলজি। আরেকটা কি আছে? হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজির কোনো আইডিয়া আছে? হিস্টোলজি স্লাইডস হয়, ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি? সাইটোপ্যাথোলজিতে আমরা ইন্ডিভিজুয়াল সেলস দেখি, মানে সাইটোপ্যাথোলজি মানে হচ্ছে যদি কারোর ক্যান্সার থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ক্যান্সার সেল ইজ প্রেজেন্ট, বাট হিস্টোপ্যাথোলজিতে উই ক্যান গেট ইনট্যাক্ট টিস্যুস, রাইট? তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ ক্যান্সার সেল আছে এবং এটা কোন টিস্যুতে কোথায় আছে, রাইট? ফর এক্সাম্পল ফর অ্যান অ্যাডেনোকার্সিনোমা, ইফ ইট ইজ উই সিইং ইট অ্যাডেনোকার্সিনোমা লার্জ গাট থেকে, কোলন থেকে, সেটা অ্যাসাইটিক ফ্লুইডে থাকলে উই ক্যান সে দ্যাট ইয়েস অ্যাডেনোকার্সিনোমা সেল ইজ প্রেজেন্ট ইন দ্য ফ্লুইড। বাট হিস্টোপ্যাথোলজিতে যদি আমাদের কাছে পুরো কোলনটা আসে আমরা বলতে পারবো যে হ্যাঁ দি ম্যালিগন্যান্ট সেল এখন মাসেল লেয়ারে আছে কি সেরোজাতে আছে, এরকম, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে তোমরা এখন 31স্টে এখানে আছো, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্যাম্পাসে আছো, সেটা হচ্ছে সাইটোলজি। কিন্তু তুমি হচ্ছে এই এলটিতে এখানে বসে ক্লাস করছো, তুমি এখন হচ্ছে কি যে অন্য বাইরে বাঁক মারছো না, কলেজে বসে নেই কি কোথায় আছো, সেইগুলো যাতে প্রুভ করে যে ইয়োর লোকেশন, ইয়োর এক্সাক্ট আর্কিটেকচার, যে হ্যাঁ তুমি লেকচার ক্লাসের ভেতর বসে আছো, দ্যাট ইজ হিস্টোপ্যাথোলজি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। মানে আরেকটা অনেক স্পেসিফিক, কারণ কি তুমি পুরো টিস্যু আর্কিটেকচার দেখে হ্যাঁ তুমি এখন এলটিতেই আছো সেটাও বলতে পারে, আর সাইটোপ্যাথোলজি বলতে পারে হ্যাঁ দ্যাট ইউ আর প্রেজেন্ট অর ইউ আর অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে if we combine the two, exfoliative cytology, it is a minimally invasive techniques studying cells which are naturally shed or exfoliated or gently scraped from body surfaces like skin, oral mucosa, cervix, respiratory tract or body fluids to detect diseases, precancerous or cancerous lesions by examining cell morphology for abnormalities. বোঝা গেল what is exfoliative cytology? তাহলে সেল আমরা যেগুলো ন্যাচারালি স্ট্রেট করছে, যেমন সার্ভাইকাল এপিথেলিয়াম থেকে, বা হচ্ছে স্ক্রেপ করছি আমরা স্কিন থেকে, মিউকোজা থেকে, সেগুলোকে আমরা স্টাডি করছি, ঠিক আছে। সাইটোপ্যাথোলজি ক্যান বি এক্সফোলিয়েটিভ অর ইন্টারভেনশনাল। আজকের ক্লাস হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজির ওপর। পরের দিন ইউল হ্যাভ ক্লাস অন এফএনএসি হুইচ ফর্মস ইন দ্য ইন্টারভেনশনাল সাইটোলজি, ঠিক আছে। এরকমভাবে এফএনএসি করানো হয়। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান সি ইট ইন আওয়ার ডিপার্টমেন্ট, রাইট। আমরা আজকের টপিক রাখবো এক্সফোলিয়েটিভ সাইটোলজি, where we deal with samples which are exfoliated from epithelial surfaces. এটা একটা স্ক্রিনিং টেস্ট। আমরা ইন্ডিভিজুয়াল সেল মরফোলজি দেখবো আর নিউক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসতে পারে কি কি স্যাম্পলস হতে পারে ফর এক্সফোলিয়েটিভ সাইটোলজি। গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে হতে পারে, নন গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে হতে পারে। গাইনিতে কোথায় ইম্পর্টেন্ট এক্সফোলিয়েটিভ সাইটোলজি? If you have to remember one thing, it has to be, মুখ থেকে কি আনসার বেরোবে? Cervical smears, ঠিক আছে। Cervical pap smear, you have heard the term pap smear, শুনেছো আগে কখনো? কিন্তু এটা ভেরি কমন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আর নন গাইনোকোলজিক্যাল এক্সফোলিয়েটিভ সাইটোলজির মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্টে স্পুটাম, আমরা স্পুটাম কি কাফ আউট করছি, তো ইট ইজ সামথিং দ্যাট উই শ্রেড, রাইট। We can also do intervene, bronchoalveolar lavage fluid, এগুলো এরকমভাবে নল ঢুকিয়ে করা হয়। জিআই ট্র্যাক্টে এন্ডোস্কোপিক বায়োপসি, এন্ডোস্কোপিক লাভাজ, কোলোনোস্কোপি, এগুলো দিয়ে আমরা স্যাম্পল পেতে পারি। ইউরিনারি ট্র্যাক্টে ব্লাডার ওয়াশিংস, তাছাড়া বডি ফ্লুইডসও আমাদের আসে, প্লুরাল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড, সিএসএফ, এগুলো সব কিন্তু ড্রেন করা ইন্টার্নশিপের কাজ। অ্যান্ড অলসো ইফ ইউ ওয়ার্ক অ্যাজ অ্যান আরএমও, এগুলোতে দিজ আর দ্য প্রসিডিউরস ফর উইচ ইউ আর পেড ফর, ঠিক আছে। তো এগুলো ইউ উইল ডু ইট
প্যাথোলজিতে সেগুলো তোমরা পাঠাবে and we'll examine it and give you the report, right? তো এগুলো সব falls under the purview of exfoliative cytology, ঠিক আছে? তাহলে কমন অ্যাপ্লিকেশনস, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, ওরাল প্যাথোলজি, ওরাল ক্যান্সার্স, রেসপিরেটরি সাইটোলজি, ইউরিন সাইটোলজি, ইফিউশন সাইটোলজি। আর ইফিউশনে হচ্ছে যেগুলো ফ্লুইড ইনসাইড বডি ক্যাভিটি লাইক প্লুরাল, পেরিটোনিয়াল, অ্যাসাইটিক ফ্লুইড ফর ক্যান্সার, ঠিক আছে? তাহলে প্রসিডিওর কি? প্রথমে আমরা সেলস কালেক্ট করব, কিছু কিছু জিনিস নিজে থেকেই স্ট্রেট হয়, কিছু কিছু আমরা স্ক্রেপ করে করে বার করি, ঠিক আছে? তারপরে উই উইল ফিক্স অ্যান্ড স্টেন দ্য স্লাইড। ফিক্সেশন মানে কি? স্লাইডের ভেতর ওটাকে চিপকে দেওয়া না, মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিক্সেশন? ফিক্সেশন মানে হচ্ছে লাইক মরফোলজিটা প্রিজার্ভ করছে, ঠিক আছে? শরীরের ভেতর যেমন স্লাইডও যাতে তেমন দেখে, ঠিক আছে? এটা মানে ফিক্স করে দেওয়া নয়, কিন্তু এটা ইজ নট ইকুয়াল টু আ গাম, ঠিক আছে? আর স্টেন করব, এইচএনই স্টেনের ফুল ফর্ম কি? হিমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেন। আর হচ্ছে প্যাপ স্টেন, প্যাপ স্টেনের ফুল ফর্ম কি? পাপানিকুলাও স্টেন, ঠিক আছে? এটা দিয়ে স্টেন করে আমরা মাইক্রোস্কোপে দেখবো, ঠিক আছে? অ্যাডভান্টেজেস কি? এত যে শুনলে অ্যাডভান্টেজেস কি পাচ্ছ? একটা হচ্ছে কি, খুবই ইজি প্রসিডিওর, ঠিক আছে? কোনো তুমি কাফ করছো, তুমি স্পুটাম দিচ্ছ, তুমি সার্ভিক্সে স্ক্রেপ করছো, কোনো ইনভেসিভ প্রসিডিওর নেই। ইনভেসিভ তো না, মিনিমালি ইনভেসিভ ইজ দ্য টার্ম, সো ইট ইজ আ গুড থিং ফর ইউ, ঠিক আছে? পেশেন্ট তেমন মানে ব্যথা লাগবে না, ঠিক আছে? নন ইনভেসিভ, পেনলেস, এক্সপেন্সিভ, র্যাপিড, গুড ফর স্ক্রিনিং, আর আউট পেশেন্ট ডিপার্টমেন্টে তুমি করতে পারো। কনস কি হতে পারে? ডিপ সিটেড লিশন হলে তুমি পারবে না ঢুকতে, বায়োপসি কনফার্মেশন লাগে, আর অবভিয়াসলি যে নিচ্ছে তার উপরেও তোমার স্যাম্পল কিরকম আসছে সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে? বোঝা গেল স্লাইডটা? তাহলে এক্সফোলিয়েটিভ সাইটোলজি বেশি কিছু না, জাস্ট শর্ট নোট কি আমি তোমাকে ডেফিনেশন বুঝিয়েছি, দুটো টার্ম আছে, সেটা ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান রাইট। ইন্ডিকেশনস আমি পড়িয়েছি, প্রসিডিওর্স প্রথমে কালেক্ট করবে, তারপর ফিক্স করে স্টেন করবে, তারপরে মাইক্রোস্কোপে দেখবে। অ্যাডভান্টেজেস কি? ইজি প্রসিডিওর, আউটপেশেন্ট ডিপার্টমেন্টে করতে পারো, অনেকজনকে একসাথে করতে পারো। আর লিমিটেশনস কি? ডিপ সিটেড লিশনে তুমি কাজ করতে পারবে না, ডিপেন্ডস আপন দ্য স্যাম্পল হু ইজ মানে ডক্টর হু ইজ কালেক্টিং দ্য স্যাম্পল। আর কি হতে পারে? বায়োপসি কনফার্মেশন অনেক সময় লাগে, লাইক আই সেড, যে মানে ক্যান্সার কতটা স্প্রেড করেছে, ইউ ক্যান নট সে যে কত অবধি গেছে, ইউ ক্যান জাস্ট সে ইফ ইট ইজ প্রেজেন্ট অর ইফ ইট ইজ অ্যাবসেন্ট। তাহলে এগুলো শর্ট নোট এলে ইউ ক্যান রাইট দিস। প্যাপ স্মিয়ার, এটা হচ্ছে ওটার স্পেলিং, ঠিক আছে? এই স্পেলিংটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, বিকজ ইট ইজ আ ডিফিকাল্ট স্পেলিং। তাহলে প্যাপ স্মিয়ারে এরকম একটা স্পেকুলাম ঢোকানো হয়, এই সাইটো ব্রাশ দিয়ে স্ক্রেপ করে স্যাম্পল তৈরি করা হয়, নেওয়া হয়, আর তারপরে মাইক্রোস্কোপে দেখানো হয়, ঠিক আছে? সার্ভাইকাল ক্যান্সারের ওয়ান অফ দ্য লিডিং ইটিওলজিক্যাল কজ কি? কোন ভাইরাসের সাথে রিলেটেড? এইচপিভি ভাইরাস, ঠিক আছে? তো এই চেঞ্জগুলো আছে কিনা, তো ইট ইজ মানে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু স্ক্রিনিং হয়। স্ক্রিনিং এর ব্যাপারে পড়েছো কমিউনিটি মেডিসিনে? স্ক্রিনিং টেস্ট, লেভেলস অফ প্রিভেনশন, এইসব হয়েছে ক্লাস। স্ক্রিনিং টেস্ট এর মধ্যে পরে হচ্ছে, ইউ উইল নো ইট ইন ডিটেলস ইন কমিউনিটি মেডিসিন। তো এটা হচ্ছে ডিটেক্ট করছে, আর্লি ডিটেকশনের মধ্যে পড়ে। তো প্যাপ স্মিয়ার করলে এইচপিভি রিলেটেড চেঞ্জেস হয়েছে কিনা আমরা দেখতে পারি, অ্যান্ড উই ক্যান আর্লি ইন্টারভেন করে প্রোগ্রেসটা আটকাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্যাপ স্মিয়ার কিট। এইগুলো তোমাদের গাইনোকোলজিতে তোমাদের ইনস্ট্রুমেন্টের টেবিলেও পড়বে, এখানেও দিতে পারে, অ্যান্ড এগুলো হচ্ছে ইন্টার্নশিপে অ্যাটলিস্ট আমাদের সময় আমরা করতাম, আমরা প্যাপ স্মিয়ার নিতাম। তো এখানে এই উডেন স্পুনের মতো জিনিসটার একটা নাম আছে, সেই নামটা কি? এনিবডি? তার নাম হচ্ছে আয়ার স্প্যাচুলা, ঠিক আছে? এই যে ঝাঁটার কাঠির মতো একটা জিনিস দেখছো, ওটাকে বলা হয় সাইটো ব্রাশ, ঠিক আছে? আর এই গ্লাস স্লাইড, এটা হচ্ছে কনভেনশনাল প্রিপারেশনের, কনভেনশনাল প্যাপ স্মিয়ারে এগুলো লাগে। এখন মোর অ্যাডভান্সড ইজ নোন অ্যাজ লিকুইড বেস সাইটোলজি। তাতে এরকম মপের মতো, এরকম আমরা ঝাঁটা দেখি যেরকম, এটা হচ্ছে নিউ কনভেনশনাল এলবিসি, লিকুইড বেস সাইটোলজি ব্রাশ, ঠিক আছে? এগুলো তোমাদের ইনস্ট্রুমেন্ট টেবিলে প্যাথোলজিতেও থাকতে পারে, গাইনোকোলজিতেও থাকেই, ঠিক আছে? এইটা নিয়ে, দিস ইজ আ স্পেকুলাম, ঠিক আছে? কাসকোস বাইভাল মেটালিক সেলফ রিটেনিং স্পেকুলাম। পেশেন্টকে লিথোটমি পজিশনে শোয়াতে হবে, তারপরে এই স্পেকুলাম ইনসার্ট করে এগুলো দিয়ে স্যাম্পল কালেক্ট করা হয়, ঠিক আছে? আউট পেশেন্ট ডিপার্টমেন্টে হয়, পেশেন্টকে সঙ্গে সঙ্গে নিয়ে ছেড়ে দেওয়া হয়, ব্যথা তেমন লাগে না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, আর এগুলো ইন্টার্নশিপে করতে হয়, মানে আমি জানি না তোমাদের হবে কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্যাম্পল নিলাম, কিভাবে নিলাম আমরা দেখলাম, তারপর আমরা স্টেন করব। প্যাপ সার্ভাইকাল প্যাপ স্মিয়ারে আমরা কি স্টেন করব? প্যাপ স্টেন করব, ঠিক আছে? তারপরে প্যাপ স্টেনে তাহলে স্যাম্পল আমরা নিয়ে নিয়েছি, স্টেন করে নিয়েছি, তারপর আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখব সার্ভিক্সের এপিথেলিয়াল সেলের লাইনিং কি। হোয়াট ইজ দ্য লাইনিং অফ এক্টোসার্ভিক্স?
ওটা এন্ডোসার্ভিক্সাল লাইনিং, যেখানে গ্ল্যান্ড থাকে, দ্যাট ইজ লাইন বাই কলামনার। স্কিন ফিন আমাদের কি লাইন, যেগুলো বাইরের সার্ভিসেস গুলো কি কি এপিথেলিয়াম দিয়ে লাইনড? হ্যাঁ, স্কিন কেরাটিনাইজ বা যাই হোক, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফিকেশন মানে কি, অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। স্কিনে আছে কর্নিয়াম, গ্রানুলোসাম, স্পাইনোসাম, বেজালিস। তেরকম সার্ভিক্সেও যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, প্যারাবেজাল এন্ড বেজাল সেলস থাকে, ঠিক আছে। তো আমরা প্যাপ স্মিয়ারে ওই সেলগুলোকে এরকম ভাবে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা স্যাম্পল কালেক্ট করেছি, স্যাম্পল স্টেন করেছি, এবার আমরা দেখছি এইরকম সেলস থাকে, সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, প্যারাবেজাল এন্ড বেজাল। এই চার্টগুলো তোমাদের বইতে আছে, যদি তুমি দেখো তাহলে এই দুটো কলাম যদি তুমি দেখো, তাহলে তুমি বলো কোন সেলটা সাইজ সব থেকে বড় এগুলোর মধ্যে। কি দেখতে পাচ্ছ সাইজগুলো যদি তুমি ইন্টারপ্রেট করো? সুপারফিশিয়াল সেল ইজ দ্য বিগেস্ট সেল, আর এগুলো সাইজ কমছে। কিন্তু তার পাশের কলমটাই যদি দেখো, নিউক্লিয়াসের কিন্তু ব্যাপারটা উল্টো, ঠিক আছে। সুপারফিশিয়াল সেলের নিউক্লিয়াসটা সব থেকে ছোট, বেজাল সেলের নিউক্লিয়াসটা সব থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা সেরকমই কিন্তু এরকম ভাবে স্মিয়ারে দেখতে পাবো, ঠিক আছে। Superficial cell, I'll ask you to remember the P of superficial cell. P is for pink, মানে যেটা তোমার পিঙ্ক দেখতে লাগবে। P is for pycnotic. Pycnotic মানে কি, ছোট্ট। The nucleus is small and pycnotic, ঠিক আছে। এরকম ছোট্ট একটা কিশমিশের মতো নিউক্লিয়াস, ঠিক আছে। That is your superficial cell. It is pink in color. And another P is polyhedral, ঠিক আছে। সাইটোপ্লাজমটা এরকম polyhedral একটা শেপের। সুপারফিশিয়ালের পরে উল্টো কি আছে, বেজাল সেল। বেজালের B is for blue, ঠিক আছে। ব্লু হচ্ছে ভালো কথা কি, ইন প্যাথোলজি ব্লু ইজ কল্ড বেসোফিলিক, ঠিক আছে। তাহলে এই বেজাল সেলটা হচ্ছে এরকম ব্লু সেল অ্যান্ড বড়। হোয়াট ইজ বড় ইন বেজাল? দ্য নিউক্লিয়াস ইজ বড় ইন বেজাল। তাহলে এরকম ব্লু সেল যার খুব বড় একটা নিউক্লিয়াস আছে, দ্যাট ইজ ইয়োর বেজাল সেল, ঠিক আছে। তার মাঝখানে আছে ইন্টারমিডিয়েট সেল, যেটা সাইজও একটু বড়, কিন্তু এটা যেমন পিঙ্ক ছিল, এটা হচ্ছে ব্লু, ঠিক আছে। তাহলে তোমাদের এরকম স্মিয়ারে এরকম পিঙ্ক সেলস, which is your superficial cells, বড় ব্লু সেল যেগুলোর এরকম সাইটোপ্লাজমিক ফোল্ডিংস আছে at the sides, that is your intermediate cell, আর এরকম ছোট 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 যেগুলো ব্লু সেলস with big nucleus, that is your কি সেল, বেজাল অ্যান্ড প্যারাবেজাল সেলস, ঠিক আছে। তাহলে এই সেলসগুলো আমরা দেখতে পাই প্যাপ স্মিয়ারে, কিন্তু শুধু দিজ আর দ্য নর্মাল সেলস। কিন্তু আমরা প্যাপ স্মিয়ার কেন করি? কোনো অ্যাবনর্মালিটি বা কোনো প্যাথোলজি আছে কিনা সেটা ডিটেক্ট করতে, রাইট। তাহলে প্যাথোলজি যেটা হয় সেটা HPV changes. What is reflected if your cell is having HPV infection? What is your answer? Coilocytes. Cervical cancer এর ক্লাস হয়েছে, নিওপ্লাসিয়া ক্লাস হয়েছে, তাহলে coilocytes শুনেছো কি? তাহলে cervical cancer is one of the most important causes is HPV infection. That is manifested, বা আমরা বুঝবো কি করে স্লাইডসে, we will get coilocytes, ঠিক আছে। coilocytes হচ্ছে এরকম দেখতে একটা পেরিনিউক্লিয়ার হ্যালো মতো আছে, রেজিনয়েড নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তাছাড়া কি হচ্ছে, যদি তোমার আরো বাজের দিকে সেল প্রোগ্রেস করে, এগুলো আমি বলেছি স্মল পিকনোটিক নিউক্লিয়াসওয়ালা পিঙ্ক পিঙ্ক সেল হচ্ছে সুপারফিশিয়াল সেল, কিন্তু তার সাথে সাথে এই সেলগুলো দিস লুক লাইক অ্যাংরি লুকিং সেলস, ঠিক আছে। তারপরে একদম স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে গেলে এরকম আরো বড় বড় সেলস হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দেখো কেমন ট্যাডপোলের মতো লেজ বেরিয়ে আছে, ঠিক আছে। দিস আর নোন অ্যাজ ট্যাডপোল সেলস অর কডেড সেলস, সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমায় পাওয়া যায়। তাহলে প্যাপ স্মিয়ারে উই ক্যান ডিটেক্ট নর্মাল আছে কিনা, উই ক্যান ডিটেক্ট ক্যান্সার আছে কিনা, ঠিক আছে, বা ক্যান্সারের দিকে প্রোগ্রেস করছে কিনা ইন দ্য ফর্ম অফ কয়েলোসাইটস। তো এই সময় যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে উই ক্যান ইন্টারভেন এন্ড স্টপ দ্য প্রোগ্রেশন টু ক্যান্সার, ঠিক আছে। তারপরে রিপোর্টিং সিস্টেম আছে, সাইটোলজির রিপোর্টিং সিস্টেম আছে। সার্ভাইকাল ক্যান্সারের সাইটোলজি সিস্টেমের রিপোর্টিংকে বলা হয় বেথেসডা সিস্টেম, ঠিক আছে। বেথেসডা সিস্টেম ফর রিপোর্টিং সার্ভাইকাল সাইটোলজি। এই হেডিং এ রিপোর্ট করা হয়, অ্যাডিকুয়েট আছে কিনা, জেনারেল ক্যাটাগরাইজেশন। নর্মালকে এখানে কি বলা হয়, নর্মাল বললে তো সবাই বুঝে যাবে, তো কিভাবে মনে রাখবে, কিভাবে, হাউ টু কনফিউজ দ্য পেশেন্টস। ইট ইজ নট ফর দ্য পেশেন্টস, এটাতে নর্মাল রিপোর্টকে বলা হয় নেগেটিভ ফর ইন্ট্রা এপিথেলিয়াল লিশন অর ম্যালিগন্যান্সি, ঠিক আছে। এই টার্মটা দেওয়া হচ্ছে যাতে দের ইজ, মানে সবাই যাতে বুঝতে পারে জিনিসটা নর্মাল আছে, ঠিক আছে। ক্লিনিশিয়ানসরা একটা ইউনিফর্মিটি ইন রিপোর্টিং, ঠিক আছে। যদি নর্মাল থাকে, আমি কলকাতাতে বসেও নর্মাল ছাড়বো, ইউএসএ তেও কেউ বসে ওটাকে NILM-ই ছাড়বে, ঠিক আছে। সো ইউনিফর্মিটি ইন রিপোর্টিং, যাতে NILM পেলে এখানকার গাইনোকোলজিস্টরাও জানে যে এটা নর্মাল, বিদেশের গাইনোকোলজিস্টরাও জানে এটা নর্মাল, ঠিক আছে। সো these systems have been created to achieve uniformity of reporting throughout the world, ঠিক আছে। তো নর্মাল বলা হয় না, বলা হয় হচ্ছে NILM,
which is negative for intralesional lesion or malignancy, ঠিক আছে? সেরকম epithelial cell abnormality আছে কিনা, তার মধ্যে squamous cell carcinoma আছে কিনা, glandular cell abnormalities আছে কিনা, এরকম ভাবে রিপোর্ট দেওয়া হয়। আরেকটা জিনিস আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে নন নিওপ্লাস্টিক ফাইন্ডিংসও পাওয়া যায়, তার মধ্যে অনেক অর্গানেলিজ আছে। অর্গানেলিজ কি কি পাওয়া যেতে পারে? ট্রাইকোমোনাস, ফাঙ্গাস, ক্যান্ডিডা, শিফট ইন ফ্লোরা সাজেস্টিভ অফ ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, অ্যাক্টিনোমাইসিটিস, আর কি হার্পিস সিমপ্লেক্স। তো আমরা বিনাইন জিনিসও পেতে পারি, ইনফেক্টিভ জিনিসও পেতে পারি, ম্যালিগন্যান্ট জিনিসও পেতে পারি, সবকিছুই আমরা রিপোর্ট করতে পারি। তাহলে কতগুলো ছবি দেখে নিই। আজকের ক্লাসটা ইজ মোর ইনফর্মাল ক্লাস, দিস ইজ মাই মানে সব থেকে কম স্লাইডওয়ালা লেকচার আমার আজকে। তাহলে ট্রাইকোমোনাস ভেজাইনালিস পড়েছো তোমরা মাইক্রোবায়োলজিতে? এরকম একটা ফ্ল্যাজেলেটেড অর্গানিজম, পিয়ার শেপড অর্গানিজম, এটা আমরা প্যাপ স্মিয়ারে পেতে পারি, ঠিক আছে? ইউ উইল রিড মোর ইন মাইক্রোবায়োলজি এজ ওয়েল। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে এরকম সেলস আছে which is characterized by 3M, multinucleation, margination and molding of the nucleus। এগুলো যত তোমরা আগে থেকেই পড়তে থাকবে, মাথায় অ্যাটলিস্ট রেজিস্টার করতে পারবে ভালো, বিকজ these are the questions that come in NEET PG exams, ঠিক আছে? তারপরে এইটা কি, এরকম একটা সি আর্চিনের মতো দেখতে, দিস ইজ অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে? আইইউডি ইনসার্ট করলে, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসার্ট করলে চান্সেস অফ দিস ইনফেকশন ইনক্রিজেস। তারপরে এগুলো কি, কোনো ফাঙ্গাসের মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছে, ক্যান্ডিডা বা এরকম কিছু? তো ক্যান্ডিডার বাডিং ইস্টস অ্যান্ড স্পোর্স, এগুলো এরকম দেখতে লাগে, এই যে এখানে বাডিং আছে এইসব নিয়ে। আর এগুলো কি করে, এইসব এপিথেলিয়াল সেলসগুলোকে গায়ে গায়ে লাগিয়ে দেয়। সো ইট হ্যাজ বিন লিঙ্কড উইথ দ্য শিক কাবাব অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এগুলো কিন্তু শিশ কাবাব, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। আর এটা হচ্ছে ক্লু সেল which is seen in bacterial vaginosis। ওই যে যেটা আমাদের ওই এপিথেলিয়াল সেল যেটা আমরা দেখলাম এরকম টাইপের স্কোমাস সেল, তাকে পুরো এরকম ভাবে ব্যাসিলাই গুলো ঘিরে দিয়েছে, এমন ভাবেই ঘিরে দিয়েছে যে তোমার বর্ডার গুলো আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? ইট ইজ সিন ইন ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস। তো যদি একটা পেশেন্ট আসে, তোমার ভেজাইনাল ডিসচার্জ হচ্ছে, ভেজাইনাল ইচিং হচ্ছে, তো তাদেরকেও প্যাপ স্মিয়ার প্রেসক্রাইব করা হয়। we look under the microscope and we can get these organelles, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা ডিটেক্ট করতে পারছি, we can treat accordingly and patient's symptom relief হচ্ছে, ঠিক আছে? তাহলে গাইনোকোলজিক্যাল পার্টস ওভার। নন গাইনোকোলজিক্যাল পার্ট আমি বলেছি রেসপিরেটরি সিস্টেম, জিআই, ইউরিনারি সিস্টেম, বডি ফ্লুইডস, ঠিক আছে? স্পুটাম, ব্রঙ্কোঅ্যালভিওলার লাভাজ। জিআইতেও আমি বলেছি যে তোমার নর্মাল ওরাল ক্যাভিটি থেকে আমরা স্ক্রেপ করতে পারি, এই করে কিন্তু আগে সেক্স ক্রোম্যাটিন ডিটারমিন করা হতো, ঠিক আছে? সেটা এরকম স্মিয়ারে এরকম লাগে, বাক্কাল স্মিয়ারে। আর পেরিফেরাল ব্লাডেও নিউট্রোফিলের মধ্যে এরকম একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে থাকে এনিবডি, যেটা সেক্স ডিটারমিনেশনে হেল্প করে। হোয়াট ইজ দিস স্ট্রাকচার কল্ড? বার বডি, ঠিক আছে? সেগুলো সেক্স ডিটারমিনেশনে লাগে, ঠিক আছে? তো সেগুলো এমনি ওরাল মিউকোজা থেকেও, স্ক্রেপিংস থেকে উই ক্যান গেট। তাছাড়া বডি ফ্লুইডস, ইউরিনারি ট্র্যাক্ট, যেমন হচ্ছে সার্ভিক্সের ক্ষেত্রে উই হ্যাভ দ্য বেথেসডা সিস্টেম। ইউরিনের জন্য একটা আলাদা পুরো রিপোর্টিং এর বই আছে। হোয়াট ইজ দ্য সিস্টেম ফর ইউরিনারি সাইটোলজি? ইট ইজ দ্য প্যারিস সিস্টেম অফ রিপোর্টিং, ঠিক আছে? ডিটেলে আমি যাচ্ছি না, বাট অ্যাটলিস্ট ইউ মাস্ট নো যে এই রিপোর্টিং সিস্টেমটা এটার জন্য হয়, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে নন গাইনোকোলজিক্যাল ইন্ডিকেশনস ফর পারফর্মিং এক্সফোলিয়েটিভ সাইটোলজি। ফ্লুইডসও আছে। আচ্ছা, রেসপিরেটরির মধ্যে এগুলো আমি জাস্ট রেখেছি বিকজ দিজ আর ইম্পর্টেন্ট পিক্টোরিয়াল কোয়েশ্চেন্স দ্যাট আর আস্কড। চার্চম্যান স্পাইরাল, ঠিক আছে? এরকম মিউকাস প্লাগের ভেতর এরকম কর্কস্ক্রু শেপেড ইনস্পিসিয়েটেড মিউকাস থাকে। সেটা কিসে কিসে পাওয়া যায়? ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাসমা, স্মোকার্স, ঠিক আছে? এটা কি বলতে পারো? এটাকে বলা হয় অ্যাসবেস্টাস বডি আর ফেরুজিনাস বডি, ঠিক আছে? এরকম বিডের একটা স্ট্রাকচার, গোল্ডেন ব্রাউন স্ট্রাকচার্স উইথ বালবাস টার্মিনাল টিপস, এটা অ্যাসবেস্টাস এক্সপোজারে পাওয়া যায়, ঠিক আছে? যত তোমাদের সিস্টেমিক প্যাথোলজি ক্লাস হবে এগুলো আবার রিপিট হবে। চারকট লেডেন ক্রিস্টালস, এরকম একটা ক্রিস্টাল, নিডল শেপেড পিরামিডাল স্ট্রাকচার উইথ 2 পয়েন্টেড এন্ডস, এটা কিসে পাওয়া যায়? অ্যাসমা পেশেন্ট, ইওসিনোফিলিক নিউমোনিয়া, এবিপিএ, অ্যালার্জিক ব্রঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিসে পাওয়া যায়। আর এগুলো কি? সামোমা বডি। সামোমা বডি আমরা পড়েছি আগে, শুনেছি। ক্যালসিফিকেশনের ক্লাসে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, প্যাথোলজি ক্লাসিফিকেশন, যেমন সামোমা বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিসে কিসে পাওয়া যায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার নিউমোনিক আছে পিএসএম, যেটা পরে যখন তোমাদের সিস্টেমিক প্যাথোলজি ক্লাস হবে তোমরা জেনে নেবে। আমি জাস্ট পিকচার কটা দেখিয়ে রাখলাম। আর এক্সফোলিয়েটিভ সাইটোলজিতে ফ্লুইডসও আসে। ফ্লুইডসে ট্রান্সুডেট, এক্সুডেভ, লাইটস ক্রাইটেরিয়া, এগুলো বায়োকেমিস্ট্রিতে পড়েছো তোমরা? হ্যাঁ, সিএসএফ এ পড়েছো? কোথায়? বায়োকেমিস্ট্রিতে, ঠিক আছে? তাহলে ফ্লুইড ক্যান বি ট্রান্সুডেটিভ অর এক্সুডেটিভ, ঠিক আছে?
মানে ক্লিয়ার থাকতে পারে, হেজি থাকতে পারে, ক্লাউডি থাকতে পারে। এবার ট্রান্সুডেটেড আর এক্সুডেটেড ডিফারেন্স কি? এক্সুডেটেড ই মানে হচ্ছে সবকিছু এক্সট্রা এক্সট্রা থাকবে, ইজ ফর এক্সট্রা, এক্সট্রা টার্বিড অ্যাপিয়ারেন্স থাকবে, স্পেসিফিক গ্র্যাভিটি এক্সট্রা থাকবে, প্রোটিন এক্সট্রা থাকবে, ফিব্রিন এক্সট্রা থাকবে, এলডিএইচ এক্সট্রা থাকবে, সেলস এক্সট্রা থাকবে। তাই জন্য এক্সট্রা সেল হতে হতে দের ইজ চান্স অফ ম্যালিগন্যান্ট সেলস বেশি থাকবে, ঠিক আছে? বাট একটা ফ্লুইড তাহলে এক্সুডেটিভ যদি আমি ইফিউশন পাই, তাহলে ইট ইজ মোর লাইকলি টু বি আ ম্যালিগন্যান্ট ইফিউশন দ্যান ইফ দ্য ইফিউশন ইজ আ ট্রান্সুডেটিভ ইফিউশন, ঠিক আছে? তাহলে তার ক্রাইটেরিয়া কি, তার প্রোটিন কিরকম, তার এলডিএইচ কিরকম, এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। প্লুরাল ফ্লুইড ভার্সেস সেরাম এলডিএইচ এরকম, আর সেটা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রান্সুডেটিভ অ্যান্ড এক্সুডেটিভ ইফিউশন, ঠিক আছে? Effusion মানে it can be anything, pleural effusion, it can be pericardial effusion, it can be ascitic fluid as well. তো ইফিউশন স্যাম্পল এলে প্রথমে আমরা সেন্ট্রিফিউজ করে দিয়ে তারপরে সুপারনেটেনটাকে ডিসকার্ড করে বাকি যে ইয়ে থাকে তাতে আমরা স্টেন করি প্যাপ স্টেন আর এমজিজি স্টেন। এমজিজি স্টেনের ফুল ফর্ম কি? মে গ্রুনওয়াল জিমসা স্টেন। জিমসা স্টেন করি, তারপরে আমরা সেখান থেকে আমরা স্লাইড বানিয়ে ডিরেক্ট দেখতে পারি বা আরো করে সেল ব্লক বানাতে পারি। আর এখন কিন্তু দিস ইজ দ্য মলিকুলার এরা হ্যাজ অলরেডি সেট ইন, তো আমরা মলিকুলার টেস্টের জন্যও পাঠাতে পারি, যেমন হচ্ছে ইমিউনোসাইটোকেমিস্ট্রি, ফিশ, পিসিআর, এনজিএস মানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, ঠিক আছে? তাছাড়া ফ্লো সাইটোমেট্রি, দিজ আর বড় বড় দামি দামি টেস্ট, বাট এগুলো কিন্তু হচ্ছে, ইট ইজ ভেরি মাচ হ্যাপেনিং, ঠিক আছে? উই হ্যাভ অলরেডি এন্টার্ড দ্য মলিকুলার এরা। আচ্ছা, এখানে একটা টার্ম সেল ব্লক আছে। সেল ব্লক মানে কেউ জানো? সেল ব্লক ইজ বেসিক্যালি আ ব্রিজ। আমি প্রথমে অত হিস্টোলজি সাইটোলজি বোঝাচ্ছিলাম কেন? আমি বলেছিলাম যে সাইটোলজিতে আমরা কি বুঝতে পারি, জাস্ট বাজে সেল আছে কি না, ইয়েস অর নো। আর হিস্টোলজিতে আমরা বলতে পারি হ্যাঁ বাজে সেল আছে, সেটা এই জায়গায় আছে, এত দূর অব্দি বেরিয়ে গেছে। So cell block is a advancement of cytology যেখানে it acts as a bridge between cytology and histology. তাহলে সাইটোলজি আমরা যদি কোনো স্পেসিমেন পাই, যেমন হচ্ছে তোমার ফ্লুইড পাই, সেটাকে কিন্তু আমরা হিস্টোলজি হিসেবেও দেখতে পারি ভায়া প্রিপারেশন অফ আ সেল ব্লক, ঠিক আছে? তো তোমরা যদি ম্যালিগন্যান্ট মানে তোমরা when you will be interns, তোমাদের কাজই হবে কিন্তু অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ করা, প্লুরাল ফ্লুইড ট্যাপ করা, তো এগুলো তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? তো তোমরা যখন রিকুইজিশন লিখবে তখন দেখবে তোমরা লিখবে কি যে ফ্লুইড ফর সেল ব্লক, ফ্লুইড ফর সাইটোলজি, ফ্লুইড ফর ম্যালিগন্যান্ট সেলস। সো ইউ শুড নো দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্মস, ঠিক আছে? তো এটা হচ্ছে সেল ব্লক। তারপরে সিএসএফ, এই মেনিনজাইটিসের এটা বায়োকেমিস্ট্রিতে পড়েছো? প্যাথোলজিতেও পড়বে, এগুলো তোমাদের চার্ট আছে, এরপরে পিডিয়াট্রিক্সেও থাকবে। দিস ইজ সামথিং যেটা প্রত্যেক বছর মেডিসিনেও থাকবে, প্রত্যেক বছর আসতে থাকবে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকজ তোমার মেনিনজাইটিস হচ্ছে ব্যাকটেরিয়াল কজ না ভাইরাল কজ না ফাঙ্গাল কজ, সেটা জানা ইম্পর্টেন্ট কেন? কোন কজের জন্য মেনিনজাইটিস জানা ইম্পর্টেন্ট কেন? বিকজ তোমরা ডাক্তার হবে, ইউল ট্রিট দ্য পেশেন্ট, রাইট? ইফ ইউ ডোন্ট নো দ্য কজ ইউ ক্যানট প্রসিড দ্য ট্রিটমেন্ট, রাইট? তো সেগুলোই মানে কিরকম দেখতে হবে, কোন সেল প্রিডমিনেন্ট থাকবে, কোথায় প্রোটিন বাড়বে, কোথায় প্রোটিন কমবে, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর ইনফেক্টিভ কজে এখানেও আমি একটা দেখিয়েছি যে সিএসএফেও তোমাদের প্যাথোলজিতে উই ক্যান গেট ফরেন মাইক্রোবিয়াল সাবস্টেন্সেস সাচ এস ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। আমাদের কিন্তু মাইক্রোবায়োলজি এগুলো সব লং কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? তো ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন উইচ ইজ এ নেগেটিভ ইঙ্ক, এগুলো সব কিন্তু আসে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টসে হয়। সো আই এম জাস্ট গিভিং ইউ এন ইন্ট্রোডাক্টরি সেশন, এগুলো কিন্তু পরে তোমাদের ডিটেলসে ক্লাস হবে, এগুলো চার্টও আছে, ঠিক আছে? লাস্ট প্যাপ স্টেনের প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, রাইট? তোমাদের পড়িয়েছে তো, শ্রীমন্তী ম্যাডাম পড়িয়েছে প্যাপ স্টেন। প্যাপস মানে জানি না, মানে অন্য কেউ পড়াবে অন্য দিনে, বাট প্যাপ স্টেনের ক্লাস হয়েছে। প্যাপ স্টেন ওয়াজ ডেভেলপ বাই জর্জ প্যাপানিকুলাও, এখান থেকেই হচ্ছে প্যাপ স্টেনের ফুল ফর্মটা, স্পেলিংটা দেখবে। ইফ ইউ আর ইনটু কুইজ, তাহলে এই ছবিটা কিন্তু সব কুইজে আসে, আইডেন্টিফাই দিস পারসন, ঠিক আছে? আচ্ছা, প্যাপ স্টেন হচ্ছে মাল্টিক্রোম্যাট স্টেন, তাতে 3টে স্টেন থাকে। হিমাটক্সিলিন যেটা সবকিছুকে ব্লু স্টেন করছে, অরেঞ্জ জি গ্রিন যেগুলো অরেঞ্জ হিউ দিচ্ছে, আর ইওসিন অ্যাজিওর যেটা পিঙ্কিশ হিউ দিচ্ছে। তো এই ডিফারেন্সিয়াল স্টেনিং করে আমরা ডিফারেন্ট কোনটা নিউক্লিয়াস কোনটা সাইটোপ্লাজম বুঝতে পারছি, ঠিক আছে? আর প্যাপ স্টেনের এত ইম্পর্টেন্স কেন? বিকজ when we were students, cervical cancer was the most common cancer. Due to pap stain, pap smear করে আমরা স্ক্রিন করে আর্লি ট্রিটমেন্ট ইনিশিয়েট করে এখন কিন্তু মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন কি হয়ে গেছে? ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? তো যেহেতু এটা কেন পসিবল হয়েছে, মানে আমরা দেখেছি যে কয়েলোসাইটিক চেঞ্জের দিকে যাচ্ছে, প্লাস হচ্ছে এইচপিভি ভ্যাকসিনস ইন্ট্রোডিউসড হয়েছে। তো এইসব করে উই হ্যাভ রিডিউসড
the frequency, we have reduced the prevalence of cervical cancer, ঠিক আছে? So that's why this is a very interesting and a renovate মানে ভালো একটা invention, ঠিক আছে? তো চলো একটা quick recap for today's class. Pap smear was developed by George Papanicolaou. কোন কম্পোনেন্ট গুলো নেই Pap smear-এ? তাহলে আনসার কি এটার? Alcian blue. Alcian blue আজকে আমি কোনো স্লাইডে দেখিয়েছি Alcian blue এর নাম? मैंने दिखाया था यहाँ पर, ঠিক আছে? Alcian blue হচ্ছে কি বলে মিউসিন ফিউসিন মিউসিন গ্লাইকোজামাইনোগ্লাইকান ওগুলো স্টেন করে, আর কিছু কিছু ক্ষেত্রে এইসব ফাঙ্গাসের ক্যাপসুলও স্টেন করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে Alcian blue stain। আমরা মানে স্পেশাল স্টেনস ইন প্যাথোলজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে বলো which is not a normal cell in Pap smear? হ্যাঁ, বিকজ ওটা তার মানে হচ্ছে ইট ইজ প্রোগ্রেসিং টুয়ার্ডস মানে এইচপিভি ইনফেকশন অলরেডি হয়েছে, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে নর্মাল সেলস। তারপরে ক্লু সেল ইজ সিন ইন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ঠিক আছে? যেখানে ফিশি ফাউল স্মেলিং ডিসচার্জ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, ওটার ছবিটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট সেল, যার চারিদিকে তোমার ব্যাসিলাইগুলো ঘিরে, তার বর্ডারও দেখা যাচ্ছে না, ঠিক আছে? অল অফ দ্য ফলোইং অর্গানিজমস ক্যান বি ডিটেক্টেড বাই প্যাপ স্টেন, ট্রু অর ফলস বলো? ট্রাইকোমোনাস দেখা যায় পিয়ার শেপড ফ্ল্যাজেলেটেড অর্গানেলে, এটা ছিল হারপিসে, যেখানে 3 M's মাল্টিনিউক্লিয়েশন, মার্জিনেশন এন্ড মোল্ডিং অফ দ্য নিউক্লিয়াস। দিস ইজ অ্যাক্টিনোমাইসিটিস, এটা হচ্ছে ফ্লাফি কটন উল টাইপ অফ অ্যাপিয়ারেন্স, আইইউডি ইউজার্স এর মধ্যে পাওয়া যায়। দিস ইজ ক্যান্ডিডা, শিশ কাবাব অ্যাপিয়ারেন্স, দিস ইজ দ্য ক্লু সেলস। তাহলে দিস স্টেটমেন্ট দ্যাট অল অফ দি ফলোইং ক্যান বি ডিটেক্টেড ইজ আ ট্রু স্টেটমেন্ট। তারপরে বেথেসডা সিস্টেম ফর রিপোর্টিং ইজ নট ডান ইন ইউরিনে কি ছিল? সার্ভাইকাল সাইটোলজি, থাইরয়েড সাইটোলজি, এই দুটোতে বেথেসডা সিস্টেম ফলো করা হয়, বাট এইগুলোতে করা হয় না। লিম্ফ নোডে সিডনি সিস্টেম ইউজ করা হয়, ব্রেস্টে ইউজ করা হয় ইয়োকোহামা সিস্টেম, ঠিক আছে? অ্যাটলিস্ট নামটা জেনে রাখো। আর সালাইভারি গ্ল্যান্ড প্যাথোলজি, সাইটোপ্যাথোলজির জন্য মিলান সিস্টেম। এগুলো সবকটারই ইন্ডিভিজুয়াল টার্মস আছে। এই এত এত সিস্টেম, এত মোটা মোটা বই প্রত্যেকটা সিস্টেমের জন্য আমাদের কেন পড়তে হচ্ছে? হোয়াট ইজ দ্য এম? ইউনিফর্মিটি ইন রিপোর্টিং, যাতে সবকটা হোল ওয়ার্ল্ডে তুমি যা রিপোর্ট ছাড়ো, তুমি যদি কোনো কারণে অন্য কোনো শহরে গেলে, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, ঠিক আছে?